আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই 1.5 বছরের বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। আপনি মা হিসাবে, বাপ হিসাবে আপনার সন্তানের দিকে আপনি কিন্তু তাকিয়ে থাকেন। আপনার নজরটা আপনার ওই 1.5 বছরের বাচ্চার দিকে থাকে, আপনার নজর কিন্তু অন্য দিকে থাকে না। কেন থাকে না? যদি নজরটা অন্য দিকে চলে যায়, আপনার বাচ্চাটা সে জানে না, বোঝে না, যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিতে 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 সে পুকুরে পড়ে যেতে পারে। সে যখন পুকুরে পড়ে যাবে, সে হয়তো ডুবে যেতে পারে, তার শরীরটা হয়তো শেষ হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমাদিগকে সৃষ্টি করেছে। আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবকেরা, যেমন আপনার বাচ্চার দিক থেকে আপনার চোখটা কিন্তু অন্য দিকে সরে না। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? এত জোরে সুবহানাল্লাহ বলবেন, বাইরে যে কটা বসে আছে, শুয়ে আছে, কম্বল চাপা দিয়ে সব উঠে চলে আসবে। আর আমি যদি একা বকি আর আপনাদের ফিডব্যাক যদি না যায় তাদের কানে, বলছে হুজুরের এমনি এসছে, ভাড়া করে নিয়ে আসছে, বলবে চলে যাবে, ব্যাস হয়ে গেল। না, এখান থেকে কিছু নেওয়ার আছে, এখান থেকে কিছু নেওয়ার আছে। এমনি এমনি ইসলামটা এই টাকি পর্যন্ত পৌঁছায়নি, মতিঝিল পর্যন্ত পৌঁছায়নি। কোরআনটা আপনার বাড়ির একেবারে সুপিসে তাকে এবং আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছায়নি। আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবুল নবী তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছে। এ যুবকেরা, আমাদের জন্য রাসূল লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে অ্যাকসেপ্ট করবে, যারা কোরআনকে মান্যতা দেবে, যারা কোরআনকে ক্যাচ করবে, ধরে নেবে, বিশ্বাস করুন, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন হচ্ছে চুম্বকের মতো। এই যুবকেরা, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, বিশ্বাস করুন, কাল কিয়ামতের মাঠে এই কোরআন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন না। কারণ এখানে আমরা যারা বসে আছি, আমরা সকলে কিন্তু মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ভুল? আবার আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এই যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে আমরা এক্সকিউজ দিই, অজুহাত দিই। কি অজুহাত? হুজুর, আমার বিশাল বড় একটা দোকান আছে, ওই দোকানে এত খরিদ্দারের চাপ, হুজুর নামাজটাও ঠিকভাবে পড়তে পারি না, কাজা হয়ে যায়। হুজুর 4 বিঘা জমি লিজ নিয়েছি, 4টে আরো লিজে চলে। এই শুনছেন? বিশাল বড় বড় ভেড়িগুলো লিজ নিয়েছি হুজুর। 10 জন, 20 জন, 50 জন করে কাজের লোক আমার কাছে কাজ করে, তাদের সাপ্তাহিক মাইনে দিতে দিতে হুজুর আমি ফেড আপ হয়ে যাচ্ছি। যার কারণে ঠিকঠাক ভাবে নামাজও পড়তে পারিনি, মসজিদেও যেতে পারিনি। তাও আবার যাই কি, জুম্মার দিনে সবার শেষে যায়, সবার আগে পালাই হুজুর, কিচ্ছু করার নেই।
তাই ভাই তুমি কি করছো? হুজুর আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হতে গেলে 1 কোটি টাকা খরচা, যদি সরকারিতে পায় তাহলে বেঁচে গেলাম, আর যদি বেসরকারি হয় বাংলাদেশে গেলে 80 লাখ, আর এই দিকে গেলে 1.5 কোটি 2 কোটি। বুঝতে পারছেন না? প্রচুর পয়সার দরকার হুজুর। আচ্ছা ঠিক আছে, তোমার কি ব্যাপার? হুজুর এত ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, মা বোনেরা বলছে হুজুর সন্তান মানুষ করতে করতে নামাজ গ্যাপ, কোরআন তেলাওয়াত গ্যাপ। এখন আপনি বলেন তো দেখি, ওই কবরের ভিতরে, আমার আপনার কবরের ভিতরে কি কি যাবে? গাড়ি যাবে, বাড়ি যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, সন্তান যাবে, স্ত্রী যাবে, পুত্র যাবে, কন্যা যাবে, কে যাবে আগে বলেন? আপনার কিন্তু আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝবেন একটু কথাগুলো। আমি বলছি গাড়ি আমার, আমি বলছি গাড়ি আমার, আমি বলছি বাড়ি আমার, আমি বলছি সব আমার 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 বলে এই পৃথিবীতে আমাদের কিছু আছে বাপ? হ্যাঁ কথা বলেন না। এই মৃত্যুর পরে ভালো করে বোঝেন, মৃত্যুর পরে ওই কবরে কটা জিনিস যাবে বলেন তো? কবরে কটা জিনিস যাবে? দুটো। কি কি যাবে? হ্যাঁ, আমল আর ঈমান। ঈমান যাবে, আমল যাবে। আল্লাহ এবারে আপনি বলছেন আমি তো কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা তো ঈমান এনেছি, তাই না? মনে মনে হচ্ছে না যে আমরা তো কলেমা পড়েছি, ঈমান এনেছি? কিন্তু আমার ভাইরা, কোরআন যে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছেন, ওই কোরআনের ভিতরে এমন একটা দিশা আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাহ আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাস্তা দেখিয়েছেন। এ যুবকেরা, একটা যুবক যখন কুপথের দিশায় অবলম্বন করে, তাকে যখন আপনি তাকে টেনে নিয়ে যদি এই সঠিক পথের দিশায় দাঁড় করিয়ে দেন, এই রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আপনি তুলে দেন, বিশ্বাস করুন ওই রাস্তা যদি সোজা সে এগিয়ে যেতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতের সন্ধান পেয়ে যাবে। জোরে বলবেন না? কি জ্বালাতন! আপনি হাই হ্যালো বলেন না, হাই হ্যালো করেন তো, গুড নাইট, হ্যাঁ গুড নুন, আফটারনুন এসব বলেন তো আপনারা। আপনারা টাকিতে থাকেন, বিশাল ব্যাপার আপনাদের, বুঝতে পারছেন না? পুরো একদম বসিরহাটের সিটিতে থাকেন আপনারা, বুঝতে পেরেছেন? তা আপনারা একটু জাগতে হবে ভালো করে, এটা তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখেন সব চুপচাপ বসে আছে, চুপ করে বসে আছেন কেন? কি আশ্চর্য! তাকবীর দেন না, নারে তাকবীর। আর আরো জোরে চিল্লান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে। আপনি বলছেন দুটো জিনিস কবরে যাবে, কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আল্লাহ পাকের এই কোরআনের দিকে একটু তাকান, আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছে, ও বান্দা, ও মতিঝিল নিবাসীরা শোনো শোনো, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ পাক বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সংসার দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, একজন মুমিনকে, একজন ঈমানদারকে আল্লাহ পাক 5টা বিষয়ে প্রশ্ন করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক 5টা বিষয়ে পরীক্ষা করবে। 1 নম্বর, আল্লাহ বান্দার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা দুনিয়ার জমিনে কাকে ভয় করে আমি আল্লাহ কিন্তু দেখে নেব। 2 নম্বর, আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দার শরীরের ভিতরে, বান্দির শরীরের ভিতরে রোগ দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা কার কাছে রোগ যখন আমি আল্লাহ দেব, কার প্রতি সন্তুষ্ট, কার প্রতি অসন্তুষ্ট আমি আল্লাহ দেখে নেব। ও যুবকেরা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, এত লাভবান করে দেবে, এত ধনট্য করে দেবে। ও যুবকেরা, ওই ব্যবসাটাকে আল্লাহ পাক রাস করে দেবে, ছোট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল যখন সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন আলাপ আলোচনা করেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বলেছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে আর বান্দা যদি ওই পরীক্ষা থেকে আল্লাহর কাছে উত্তীর্ণ যদি হয়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আর আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির নসিবে লিখে দেব। ছোট বলবেন না আমার বাপেরা ভাইরা, ভালো করে বুঝুন। এখানে আপনি নিতে এসেছেন আর আমিও নিতে এসেছি। আমি কি নিতে এসেছি বলেন তো? আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছো বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা যেটা আছে, এই শুনছেন তো? আমাদের ঘাড়ের শিরা উপশিরা নাই বাবাজি, কথা বলেন না। আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন তো, বড় বড় জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। আর আমরা মুজাদ্দিদ জামানের আওলাদ, অর্থাৎ খলিফার আওলাদ, বুঝতে পেরেছেন? এই মোটামুটি তাদেরই বাগানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা আমার পর্দাদি হুজুরের খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজিয়ে রেখেছে, এই বাগানে আপনারা ডাকেন, টুকটুক করে আসি, কিছু আলোচনা করি, আবার বাড়ি চলে যাই। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। আপনি ঘাবড়ে যাচ্ছেন তাই না? এখন বর্তমানে কাকে ভয় করব বলেন তো? এই সময় আমরা কাকে ভয় করব আপনি বলেন? আপনি তো ইমানদার, ইমানদার ব্যক্তি তো দুনিয়ার কোনো মানুষকে, কোনো নেতাকে, কোনো এমপি কে, কাউকে তো পাত্তা দেয় না, কথা বলেন না। তাই যদি হতো প্রচুর দরবারে অনেক কিছু হয়ে যেত, বুঝতে পারছেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে, আল্লাহ বলছে বান্দা তোমরা কাকে ভয় করবে, আমি আল্লাহ তোমার ভয় দিয়ে পরীক্ষা করব। তোমরা ডিসাইড করো কি করবে, তোমরা যাচাই করো কাকে ভয় করবে আর কাকে ভয় করবে না। আজকে এখানে ১২০ ঘর আছে, আমি শুনলাম, তাই তো ১২০ ঘর মানুষ। আমি আপনাদেরকে বলে যাই, আমরা ভারতবর্ষের জমিনে বাস করি, আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা কি বলেছেন জানেন? মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলেন। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আগে আমাদের দেশ, এই ভারতবর্ষ হচ্ছে আমাদের দেশ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান থেকে শুরু করে আমরা ভ্রাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে বসবাস করি। এই কথা ঠিক না ভুল? কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আর কোন ধর্মের আঘাত দেওয়ার কথা ইসলাম ধর্ম কখনো বলেনি। এই শুনছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ যার ধর্ম যেমন করে সে পালন করো। বুঝতে পারছেন না? ভালো ভালো।
কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা সেই অনেক ধর্মের ভিতরে আমরা একটা ধর্ম পালন করি, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, তাই তো নাকি? এই ইসলাম ধর্মের অনেক রুলস আছে না নাই? কথা বলে কোরআনকে মানতে হবে। রাসূল বলছে এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ দুটো জিনিসকে রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন, আমি রাসূলুল্লাহর হাদিস, আমি রাসূলুল্লাহর সুন্নাত। এই দুটোকে সে টাকিতে থাকুক, সে হাবাসপুরে থাকুক, সে নিকারি পাড়ায় থাকুক, সে বসিরহাটে থাকুক, তেতুলিয়ায় থাকুক, যেখানেই থাকুক না কেন, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত থাকুক না কেন, যদি তারা এই কোরআন এবং হাদিসকে অ্যাকসেপ্ট করে, সেই কোরআন হাদিস অনুযায়ী চলে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? তারা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর যারা কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, শরিয়াত ছেড়েছে, ইসলাম ছেড়েছে, আপনি দেখুন যৌবন বয়সে ইসলামকে তোয়াক্কা করেনি, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। তখন তার কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, ব্যবসা ছিল, টাকা শুধু উড়িয়েছে, ফুর্তি করেছে, আনন্দ করেছে, এনজয় করেছে। আর যখন বার্ধক্যে পৌঁছে গেছে, সে তখন আল্লাহ আল্লাহ করছে। আছে না নাই? এই কথা বলে, এই সুযোগ আপনি পাবেন, এই সুযোগটা আপনি পাবেন। এখন আমাদের গায়ে যে শক্তি আল্লাহ যে যৌবন দিয়েছে, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আজকে আপনি দেখুন না, মডার্ন জেনারেশনে আপনি উঠা বসা করছেন, আপনি মনে মনে ভাবছেন যে দাড়ি রাখাটা আমার দ্বারা শোয়া হবে না, কারণ আমি টাকিতে থাকি, লোক দাড়ি রাখলে কি কি বিচ্ছিরি ভাবে কথা বলবে, ব্যঙ্গ করবে, কেউ চাচা বলবে, কেউ চাচু বলবে, কেউ নানান রকম করে আমাদেরকে ইয়ারকি মেরে ক্রিটিসাইজ করবে। কিন্তু নয়, কিন্তু না, ইসলাম কাউকে দেখিয়ে হয় না, ইসলাম আল্লাহ দেখেন। আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করার নামই হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে, যে হারাম শরীফে আগামী কাল ফজরের পরে এই বাংলা জমিন থেকে সর্বপ্রথমে প্রথম ফ্লাইটটা যাবে জেদ্দার জমিনে। ও যুবকেরা, প্রথম ফ্লাইটটা যাবে মদিনার জমিনে। ও যুবকেরা, ভাইরা, ওই কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা যাবে, ওই কাবার গিলাফ ধরবে এবং তারা হাজরে আসওয়াদে বুসা দিয়ে লব্বাইক পড়তে শুরু করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কাবা শরীফে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, যারা কোরআন শুনে মান্যতা দেয় তাদের একটা মর্যাদা আলাদা, যারা কোরআন শুনে কোরআনের বিরোধিতা করে তাদের মর্যাদা কিন্তু আলাদা। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর কোরআন শুনেছে, আলী হুজুর কোরআন শুনেছে, যায়েদ হুজুর কোরআন শুনেছে। এ যুবকেরা, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলে, পিছনের বাবাজিরা একটু বলুন না সুবহানাল্লাহ, বলতে পারেন? বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বলানো ছেলে, কিন্তু বুঝতে পারছেন না, বলতে হবে সুবহানাল্লাহ। বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই গ্রামের নাম কি গো? হ্যাঁ, ধুবা,
দুবা মতিঝিল গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। এবার আপনাদের কথা বলে দেখবেন কি সুন্দর মনে হবে। দুবা মতিঝিল গ্রামবাসী বিন্দু, হ্যাঁ জোরে বলেন জিন্দাবাদ। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। যদি বলুন না সোহান। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে তাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ছেলেরা কেউ আছো তুমি? আমার বাবাজিরা, কারোর অসুবিধা হচ্ছে না আমার আলোচনায়? কারোর অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, ভালো করে শোনেন। তাহলে আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত রেখেছি। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আপনার ইচ্ছা হলো নামাজ পড়বেন, আবার ছাড়বেন। ইচ্ছা হলো পর্দা করবেন, আবার ছাড়বেন। ইচ্ছা হলো মসজিদে যাবেন, আবার ছেড়ে দেবেন। ইচ্ছা হলো কোরআন তেলাওয়াত করবেন, আবার ছেড়ে দেবেন। আল্লাহ বলছে আমি কিন্তু পরীক্ষা করব। দরুদ শরীফ পড়েন আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন। এমনিতে দেখেন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা অনেকে কিন্তু এতিম বসে আছি এখানে, তাই না? আমাদের বাপ মরে গেছে, কারণ বাপ মারা গেছে, মা বেঁচে আছে, কারণ মা বেঁচে আছে, বাপ মারা গেছে, আছে না নাই? কথা বলেন। যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলবেন, আর কিছু চাই না। কি বলবেন? সুবহানাল্লাহটা বলে যদি ভালো লাগে। এই যারা আজকে এই মতিঝিল গ্রামে এই জান্নাতের বাগানে এসে বসে আছেন, আর এই বাড়িওয়ালা বিশেষ করে যারা বসে আছে, আমাদের বাড়ির থেকে যারা কবরে শুয়ে আছে, এই কবরওয়ালা যাদেরকে কবরে মাদফন করা হয়েছে, দাফন করা হয়েছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার ছেলে, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, যারা এই জান্নাতের বাগানে এসে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করুন আজকে জান্নাতের বাগানে বসার জন্য আমাদের বাপ মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছে। জোরে বলবেন না? আর কি গতকাল এখানে জলসা ছিল না, তার আগের দিনও ছিল না, আগামীকাল থাকবে না, আজকে আজকে আমার বাবাজিরা। তাহলে এখানে আমরা যারা বসে আছি, যে কটা কোরআনে আয়াত তেলাওয়াত করা হচ্ছে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। এর থেকে আর বড় সৌভাগ্যবান কি হতে চান? আপনার কাছে পয়সা নাই, আপনি বলছেন হুজুর আজ থেকে তো হজ পাকে সবাই যাবে, হজ পাকে যাবে, হজ করতে, হজ করা ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমরা গরিব মানুষ,
আমরা কি করব, কি করে যাব? ইসলাম মানে হচ্ছে শান্তি, শরিয়াত কিন্তু আল্লাহ জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেয় না। আল্লাহ দুটো ভাগ করে দিয়েছেন। দেখেন, কলেমা, নামাজ, রোজা, এই তিনটে জিনিস আল্লাহ কে ধনী, কে গরিব, কে অসহায়, কে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ওসব আল্লাহ দেখবে না। সবার জন্য সমান কলেমা, নামাজ, রোজা। হজ আর যাকাত অনলি ফর ধনী ব্যক্তিদের জন্য, যাদের অর্থ আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য যাকাত ফরজ। কিন্তু এখানেও অনেক ফতোয়া লুকিয়ে আছে, যাদের যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় কি হবে তাদের অবস্থা? প্রশ্ন আছে না নাই? কথা বলে। যাদের টাকা আছে তারা হজ করতে যাচ্ছে না, এরা বলছে দুটো ছেলে, আগে বড় ছেলের বিয়ে দেব, ছোট ছেলের বিয়ে দেব, তারপরে যাব। মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে বিয়ে দিয়ে যাব। কিন্তু যখন আপনার মেয়েকে, ছেলেকে বিয়ে দেবেন, তখন অলরেডি একটা পা কবরের মধ্যে চলে যাবে আপনার। এরকম অনেক ব্যক্তি আছে, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। আজকে এভাবে কথা বলছি, আজ এক সেকেন্ড পরে থাকবো না। কথা ঠিক না ভুল? কথা বলেন না। এখন যারা যাকাত ফাঁকি দিচ্ছে, এই যাকাতের মাল যতটা এক জায়গায় হবে, যে যাকাত ফাঁকি দিচ্ছে, ওই মালগুলোকে এক জায়গায় জড়ো হতে 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 যখন আল্লাহ পাক বারজাকি লাইফে নিয়ে যাবে, কবরের লাইফে নিয়ে যাবে, কবর থেকে পুনরায় যখন আল্লাহ জীবিত করবে, আল্লাহ মিজানের পাল্লার সামনে দাঁড় করাবে, করিয়ে বলবে, বান্দা তুমি এত লোকের যাকাত ফাঁকি দিয়েছো, শুনছেন অসুবিধা হচ্ছে? তখন বলবে, দাও এ ফেরেশতা, এই যাকাতের পুরো পাহাড়টাকে মাথায় দিয়ে দাও। আল্লাহ বলছে, 2 কদম হেঁটে দেখা, তোকে আমি জান্নাত দেবো, যা। আমরা 25 কেজি চাল মাথায় নিয়ে বাড়ি আসতে আসতে আমাদের ঘাম ঝরে যায়। কথা বলেন না? জীবনে কত যাকাত আমরা ত্যাগ করে, যারা ধনী ব্যক্তি তাদের। আচ্ছা বাবাজি, আপনারা বলেন তো, ধনী হওয়া কি অপরাধ? কথা বলেন, কথাটা ভালো গুরুত্ব দেবেন। ধনী হওয়া কি অপরাধ? অনেকে তো মনে করে অপরাধ, কিন্তু আমরা কোনদিন বলি না যে ধনী হওয়া অপরাধ না। আপনি ধনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো আপনাকে দিক, কিন্তু একজন ধনী হয়ে যদি আপনি শরিয়াত বিরোধী কাজকর্ম করেন, তাহলে সেটা হবে অপরাধ। বোঝা গেল? এবার আল্লাহ পাক ডাকছে কিভাবে, বান্দাকে ডাকছে কিভাবে? রাসূলুল্লাহ কোরআন শুনেছেন, আবু বকর হুজুর কোরআন অনুযায়ী আমল করেছেন। শুনছেন? রাসূল কোরআন পড়েছে, আলী হুজুর কোরআন মেনেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা যায়। আমাদের কত নামাজ কাজা হয়ে গেছে বলেন তো? আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনে আয়াত পড়ে শোনাতেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে হাত পাতে, আল্লাহ বলছেন ওই হাতকে তোমরা ফেরত দিও না। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এসব কিচ্ছু দেখা যাবে না। মুসলমানের কাছে যেই হাত পাতবে তার হাতকে ভরিয়ে দিতে হবে, এটা ইসলাম বলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার করা যাবে না, বিচার করা যাবে না যে কোন ধর্ম পালন করে আমি ধর্ম দেখব তারপরে দেব, আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি একজন ইহুদিকে দেন, বেদুইনকে দেন, খ্রিস্টানকে দেন, আমার হিন্দু ভাইদেরকে দেন, একজন মুসলমান সত্যি দরিদ্র মানুষকেও যদি দেন, যদি সঠিক নিয়ত নিয়ে দেন, আল্লাহ খুশি হবে। আপনার রুজিতে, আপনার বাড়িতে, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। যদি বলছেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কিভাবে ডাকছে? আবু বকর হুজুর কোরআন মেনেছে, আলী হুজুর কোরআন মেনেছে, উসমান হুজুর কোরআন মেনেছে, আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, উতবা কোরআন শুনেছে, মুগিরা কোরআন শুনেছে, আবু সুফিয়ান কোরআন শুনেছে। কিন্তু তারা কোরআন এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। তারা কোরআনের বিরোধিতা করেছে। আজও আল্লাহ জাহান্নামের আগুনে তাদের বেঁধে পোড়াচ্ছে, জাহান্নামের আযাব ভোগ। আমরা কি বুঝলাম? আল্লাহ বলছেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা প্রতিযোগিতা করো,
অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? বড় ভাই একতলা করেছে, আমি ছোট ভাই দুতলা করব। এই শোনেন, বড় ভাই দুকাটি কিনেছে, বলছে আমি BMW কিনবো। ও ফিলার জুতো পরে বলে আমি রিবকের জুতো পরবো। বুঝতে পারছেন না? এ আপনার আইফোন 60 কিনেছেন, ও বলছে না আমি এর থেকে আরো বড় ফোন কিনবো। এখন তো এই প্রতিযোগিতা চলছে। আমি সুন্দর কাপড় পরেছি, আর একজন বলছে এর থেকে আরো ভালো দামি একদম সুন্দর সুন্দর কাপড়। বাবাজি, আল্লাহ বলছেন ও বান্দা শোনো, ওয়াসারিউ, তোমরা যারা ব্যবসার মধ্যে নিমজ্জিত আছো, তোমরা যারা শরিয়াতের বিরুদ্ধে নিমজ্জিত আছো, তোমরা যারা তোমার মা বাপ, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের কন্যা থেকে যারা দূরে সরে আছো, হক আদায় করুনি, সন্তানের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না। তোমরা যারা দূরে সরে আছো, যে যুবকগুলো গালাত গালাত পিকচার দেখে, গালাত গালাত ভিডিও দেখে, যারা কোন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে, আল্লাহ তাদেরকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন কারণ কি বলেন তো? কারণ কি? হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, দিন যত এগোচ্ছে আমি মনে করছি যাক আজকে আমি মাস্টারি চাকরি করি, স্যালারি ঢুকছে, কি আনন্দ। এরপরে প্রত্যেকটা বছরে বছরে 10,000 টাকা করে বাড়বে, 1,000 করে বাড়বে, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু আমার যে হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, এদিকে আমার খেয়াল নেই। আমরা শুধু বলছি হুজুর সন্তান কি করে মানুষ হবে, ব্যবসা কিভাবে চলবে। এখন তো সবে মাত্র হুজুর এখন 40-50 বছর বয়স, এখনো তো নামাজ পড়ার অনেক টাইম আছে, হজ করার টাইম আছে। আবার এখানে অনেকে বলে দেয় হুজুর যারা ধনী ব্যক্তি তারা হজ করতে যাবে, আর যাদের ধনী না, যারা গরিব, তারা কি হজ করতে পারবে না। আমি আপনাদেরকে আজকে 3টে আমল বলে দিয়ে যাব। কটা কথা বলেন আজকে লাস্ট এই 3টে আমল বলে দিয়ে যাব ইনশাআল্লাহ কোরআন থেকে। কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। সেই 6666টা আয়াতের ভিতরে 3টে আয়াত বিশ্ব নবী হারাম শরীফে আবু বকর হুজুরের সামনে বলেছিলেন কি, যে আবু বকর দুনিয়ার জমিনে আমি রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি 3টে আমল তোমাদের কাছে দিয়ে যাচ্ছি কোরআনের দলিল দিয়ে। এই 3টে আমলকে যদি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, আমি রাসূল বলছি আমার উম্মত উম্মতি, সে আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কম্বল মুড়ে ঘুমাচ্ছে এসি চালিয়ে দিয়ে সেও হতে পারে, যে আপনার মিনি মার্কেটে ঘুরছে, যে রাস্তায় বসে আছে আড্ডা মারছে, যে পাবজি ফ্রি ফায়ারের ভিতরে লিপ্ত আছে, আমি তাদেরকে বলছি আপনিও হতে পারেন। আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে তার অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। বোঝা গেল? 3টা আমল যে অ্যাকসেপ্ট করবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি বলেন সেই 3টে আমল কি কি? ও যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, আমরা কাকে ভয় করব? আল্লাহকে করব। আল্লাহই কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ায় কোনো রাজা নয়, দুনিয়ায় কোনো বাদশা নয়,
ভয় যদি করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, তোমার ব্যবসা বাণিজ্য সুসজ্জিত যে আল্লাহ করে দিয়েছে, সেই আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলুন। এটাই হচ্ছে 1 নম্বর আমল। এখন ভয় কাকে বর্তমান করছি আপনি নিজে চিন্তা করবেন। সমাজদারও কো ইশারায় কাফিয়ে, আমি কিন্তু খোলাসা করে বলতে চাই না, আর সব কথা ওপেন বলতে নেই, বুঝতে পেরেছেন? খাস ভাবে বলতে হয়, খাস ভাবে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর, রাসূল বলছে, আবু বকর শোনো, আমি রাসূল বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলেন। আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন না, জোরে হবে না, চিৎকার দিয়ে বলতে পারলেন না? নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। আজ কিন্তু পরীক্ষা হবে ভাইজান, এই হুজুরের পরীক্ষা চলছে, আপনিও পরীক্ষা চলছে, কিন্তু আজকে পরীক্ষা হবে কি যে আজকে মতিঝিলের লোকেরা কতটা রাসূলকে মহব্বত করে, আল্লাহকে কতটা ভয় করে। আজকে মনে করুন গলাটা ভেঙেই নাই বেরোবেন এখান থেকে। এখন তো স্কুল ছুটি, যারা মাস্টার আছেন, যারা ডক্টর আছেন, বুঝতে পেরেছেন না, বিশেষ করে যারা প্রাইভেট পড়াশোনা করে, এখানে অনেকে আছে, অনেক অফিসার লেভেলের লোক আছেন, বুঝলেন? আমি তাদেরকে বলছি না, একটু গলাটা বসে যাবে। আমরা ইসলামের জন্য কোন যুদ্ধ জিহাদে গেছি কোনোদিন? কথা বলেন না, কোনোদিন তো যাইনি। তা থুড়ি থুড়ি তো ইসলাম পেয়েছি। হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে এক কানে আজান শুনেছি, আর এক কানে ইকামতের ধ্বনি শুনেছি, ইসলাম পেয়ে গেছে। এটা শুকরিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া। বুঝতে পারছেন না? রাসূল জায়গাটা করে দিয়ে গেছেন। কিন্তু আমার ভাইরা, আজকে আমি নিজে হাত তুলবো, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ কি না আগে বলেন? আগে আমি ট্রাই করব, তারপরে কারণ এখানে বলতে 2 মিনিট একটু কথা বলে দেখান, দেখতে পাবেন গলা এমনি বসে যাবে, বুঝলেন? কন্টিনিউ ওই 8-9 মাস একভাবে চলছে আপনাদের দোয়ায়, বুঝতে পেরেছেন? একভাবে। আগামী কাল যাব সেই আপনার ঘাটাল, বুঝলেন? মেদিনীপুর, বুঝতে পেরেছেন? আগামীকাল আবার কি বিশেষ করে আজ থেকে 29 তারিখ পর্যন্ত শুধু ফ্লাইট যাবে, সেখানে ডিউটি আছে। তা আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আমি আবার ট্রাই করে নিই, গলার আওয়াজটা দেখবো, এমন আওয়াজ দিতে হবে ভাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন, আর আল্লাহ আমাদেরকে দেখছেন, আর আমরা যদি ফাঁকি মারি বাপের কবরে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কি আযাব হয়ে যাবে। কারণ সন্তান যদি খারাপ হয় আর বাপ যদি কবরে থাকে, খারাপ সন্তানের জন্য বাপের কিন্তু আযাব হয়। কারণ আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতা শব্দ করে, তোমাদের আচার আচরণে ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। তাহলে এখন আপনি বলুন তো, বাপ বলছে নামাজ পড়, ছেলে যদি নামাজ না পড়ে বাপের কষ্ট হয় কি হয় না? মা বলছে কোরআন তেলাওয়াতে যা, মক্তবে যা, ছেলে যায় না, মা কষ্ট পায় কি পায় না? সন্তান হচ্ছে কি, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, তাই তো নাকি? কথা বলেন তো, পিতামাতা হচ্ছে সন্তানের কি উৎস। তাহলে যে বাপ ইন্তেকাল করে কবরে পড়ে আছে, আর সন্তান এখানে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, খায়রাত করে না, তাসবিহ তাহলিল করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার মা বাপের কবরে কিন্তু কি হচ্ছে? আযাব হচ্ছে। এটা মনে রাখবেন। ওই জন্য বলছি, যারা এখানে বসে আছেন দয়া করে আপনার আমার সোনার ভাইরা, আপনারা আমাদের অনেক আপন কাছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দুটো ডানা বাহাত ছিল, কে জানেন? বসিরার আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর্দাজি আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জোরে বলবেন না? হ্যাঁ, মুজাদ্দেদ জামানে খুব ক্লোজ ছিলেন, বুঝতে পারছেন? তাই আমি যখন যদি হাত তুলবো আপনারা কি বলবেন? কই দেখি একবার, আমি কিছু বলবো না, শুধু দেখবো। দেখি হাত তুলে, হাত তুলে, হাত তুলে। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে, দেখবেন ঘুম টুম এদিকে ঝড় জামটা যা হচ্ছে ওটা আল্লাহ দেখে নেবে। এখানে আমরা আল্লাহর কথা শুনতে এসেছি, রাসূলুল্লাহর কথা শুনতে এসেছি, বুঝতে পারছেন না? আমরা আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবেসেছে বলেই তো আপনাকে ঝড় ঝটিকা থেকে শুরু করে বাঁচিয়ে দিয়ে আল্লাহ তো সুন্দর জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। তার মানে কি আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন, যুবক শোন, তুই গুনাহ করেছিস, আমি তোকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার তুই শুধু একবার তওবা কর, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে জোরে। আমি যখন হাত তুলবো আপনার জোরে কি তুলবেন? কার মহব্বত? রাসূল পাকের মহব্বত। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লা ইউআইয়ু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, এ আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, অর্থ সম্পদ সকলের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে, জোরে বলবেন না? মহব্বতে বলা যাবে না। এখন রাসূলুল্লাহ বলছেন যে তোমার সকলের থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। এখন আপনি বলেন, আমি আমার নিজের স্ত্রীর থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি কি? কথা বল, ভালোবাসতে পেরেছি? নিজে কথা বলে। বালিশে মাথা দিলেই তো বুঝে যাবে যে আমি সারাদিনে কটা গুনাহ করেছি, একদম পরিষ্কার আয়নার মতো চলে আসবে। কথা ঠিক না বল? কিন্তু এখন কথা হলো, আল্লাহর রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। রাসূল বলেছেন তিনটা আমল: আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত। কোরআন শরীফে নামাজের কথা ক জায়গায় বলা আছে? 82 জায়গায়। ক জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ রাসূল বলে দিলেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে ওই বান্দা, ওই বান্দি, নারী পুরুষ, ধনী গরিব, যেই হোক না কেন, ফর্সা কালো, এরা জান্নাতের বাগান। অর্থাৎ নামাজের পাটিতে বসে তার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, আল্লাহ বলছে আমি একটু পরীক্ষা করে দেব। যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারে, এই তিনটে আমলের জন্য ওই বান্দা বান্দির দ্বারা যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথাগুলো মক্কা জমিনে বলেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের এই মুখোচ্চৃত বাণীগুলো, আল্লাহর কোরআনের কালামগুলো ভাসতে 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 মদিনার জমিনে পৌঁছে গেল। ও যুবকেরা, ওই মদিনার জমিনে আল্লাহ রাসূলের একজন 70 বছরের মুহাব্বতের সাহাবা, যার নাম হলো ওমর ইবনুল জামু। ও যুবকেরা ভাইরা, যে ওমর ইবনুল জামু এই কথা শোনার সাথে সাথে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে ওমর ইবনুল জামু বলতে লাগলেন, আই রাব্বি আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে। রাসূল আছেন মক্কাতে, আমি আছি মদিনাতে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কখন মৃত্যু হয়ে যাবে কেউ তো বলতে পারে না। কিন্তু গো রব্বুল আলামিন আল্লাহ, আমি পড়েছি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আমার বয়স তো 70 বছর হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে আজরাইল আমার সম্মুখে হাজির হয়ে
হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আমি ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লায় বসে আমি আপনার কাছে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করে আপনার দরবারে রোনাজারি করি। ওগো রব্বুল আলামিন, আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কার জমিন থেকে মদিনার জমিনে না আসবে, আমি ওমর ইবনুল জামুকে আপনি কখনো মৃত্যু দেবেন না। জোরে বলে, চাইছে কার কাছে? কথা বলে, কোন মানুষের কাছে চাইছে। আমার আবেগ থাকতে পারে, আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, নিয়ত থাকতে পারে। আমি আমার নিয়তগুলো মানুষের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কিন্তু আল্লাহর সঙ্গে শেয়ার করছি না। এই দেখেন একটা কথা বলি, বলবো কি বাবাজি? বলবো, মাঝে মাঝে বলতে হবে, তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আমি দেখবো পিছনের লোকগুলো মুখ বুজিয়ে দাঁড় বসে আছে, নারে তাকবীর। আরো চিৎকার দিয়ে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। শ্রোতা সামিন মণ্ডলী, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ বলছে বান্দা আমি তোর গুনাহ ঢেকে রেখেছি, আর তুই তোর মানুষের কাছে তোমার গুনাহগুলো উইথড্র করে দিচ্ছ। কি বলেন তো? আমরা বন্ধুর কাছে গিয়ে রাখো না, ব্যস্ত হচ্ছে এখানে বসে বসে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে, আল্লাহ বলছে তোমার গুনাহটাকে আমি আল্লাহ কি করে রেখেছি বলে? পর্দা ফেলে রেখেছি। আর তুমি আমার যুবক ছেলে গুনাহ করে বন্দী করে, জানিস তো আমি এই করে এসেছি, আমি ওই করে এসেছি। তুমি তোমার গুনাহটাকে কার সাথে শেয়ার করছো বলেন? বন্ধুর কাছে। কিয়ামতের মাঠে একদল বান্দাকে আল্লাহ ডাকবে পিছন থেকে, শোন। বান্দা খুব টেনশনে থাকবে, খুব টেনশনে থাকবে। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কোরআনে বলেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তুমি গুরুত্বই তো দিলে না, তুমি তোমার ব্যবসা নিয়ে চললে, তুমি তোমার ডিসিশনটা নিয়ে চললে, তা আমি আল্লাহর কথা তো তুমি শুনলে না। কি শোনো, তোমার একটা কথা বলি, আমি আল্লাহ তো গফুরুর রহিম, জোরে বলুন না। বান্দা বলছে আল্লাহ খুব চাপে আছি। বলে কেন, কি চাপ? বলছে আল্লাহ আমি যা গুনাহ করেছি চোখের সামনে সব ভাসছে, আর এই কথাগুলো যদি এই গ্রামের লোকগুলো জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলে ওই জন্য তো তোকে ডেকেছি, আয় না এদিকে আয়। বলে তুই দেখ তো কেউ দেখতে পাচ্ছিস কিনা, তুই পিছনে তাকা। পিছনে তাকিয়ে দেখছে কেউ নেই। বলে আল্লাহ না না আর বেশি চাই, ভালো করে শোনেন আমার সোনার ভাইরা, অসুবিধা হচ্ছে না তো? কিছু কথা দিয়ে যাচ্ছি, শুনেন। আল্লাহ বলছে বান্দা তুই তো নিজেই তোর বন্ধুর কাছে গুনাহ উইথড্র করেছিস, তুই জেনা করেছিস, পাপ করেছিস, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছিস, তুই তোর বন্ধুর সঙ্গে আলোচনা করেছিস। আর আমি আল্লাহ তো ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কোরআনে বলছে, মা ভালো করে শুনেন, বোন আমার যে বোনগুলো কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমি আপনার ভাই রাকিবুল আজিজ বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না। আজকে আমরা বসে আছি, আল্লাহ আমাদের পাশে আছে। আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খুশি হচ্ছে। যারা বাড়িতে বসে বসে টুই টুই করছে তারা আল্লাহ খুশি, বেজার হচ্ছে। আল্লাহ বলছে বান্দা তুই তো, আমি আল্লাহ গুনাহে পর্দা মেরে দিয়েছি আমার রাসূলুল্লাহর ওসিলায়, আর তুমি গুনাহ করে তোমার বন্ধু তোমার বান্ধবীকে ক্যান্টিনে বসে বসে বলছো। আমার যুবকরা মনে করবে হুজুর ক্যান্টিন জানে কি করে? আমিও তো কলেজে পড়েছি রে ভাই, বুঝতে পারছেন না? আমার ভাইরা পাড়ায় বসে পিট্টু খেলছে, লুডু খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, সেখানে আলোচনা হচ্ছে দুমদাড়াক্কা। আল্লাহ বলছে কি বোকা, আমি রাসূলুল্লাহর জন্য পর্দা মেরে দিয়েছি, আর এরা সব উইথড্র করছে একটা একটা করে।
ওরা ওদের পাতগুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে ডেকে বলবে, এই দেখেছিস তুই কি করিস? আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে। ওরা সবাই সামনে আর আমি তো পিছনে। আল্লাহ এই গুনাহটাকে যদি সামনে করে দেন, ওরা ফেস টু ফেস হয়ে যাবে, দেখে নেবে রাকিবুল আজিজ এই পাপ করেছে, এই পাপ করেছে, ওই পাপ করেছে, আমি একেবারে ছোট হয়ে যাব। আল্লাহ বলছে তুই বলছিস? জি আল্লাহ, হ্যাঁ। আল্লাহ বলে যা, তোর দুনিয়ায় যেমন গুনাহটাকে ঢেকে রেখেছিলাম, আখিরাতে গুনাহটা ঢেকে দিলাম, ঢেকে তোকে জাহান্নামে দিলাম না, দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলবেন না? একজন অহংকারী লোক যাবে, এ দেখেন বাবাজি, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, বাণিজ্য থাকতে পারে, আপনি বড় এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, গ্রামের সদস্য হতে পারেন, পীর সাহেব হতে পারেন, আমার আপনার কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, লোক দেখানো যদি কিছু থাকে, আপনি কখনো কোনোদিন আল্লাহর দরবারে আপনার দোয়া পৌঁছাবে না, আপনার কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ভুল কথা বলেন? বাস্তব বলছি। আমি বলছি, আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে তো কপাল কালো হয়ে গেছে, আমি কোরআন শরীফ পড়েছি। আপনি আমরা এখানে বসে আছি আল্লাহর অনুগ্রহকে অর্জন করার জন্য। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে বলেন পারবো না। আমি রাকিবুল আজিজ যদি বলি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি মাসে একটা করে খতম দিই, কোরআন তেলাওয়াত খতম করে দিই, হ্যাঁ, আমি আমার ইবাদতের পাওয়ারে জান্নাতে যাব। আমি রাকিবুল আজিজের চিন্তা ভাবনা রং গলত, ভুল। কারণ কি? রাসূলুল্লাহ এটা বলেছে যে আল্লাহর একজন বান্দা সামনে আল্লাহ বলছে তুমি আমার করুণায় জান্নাতে যাবে, বলছে না আল্লাহ আমি আপনার করুণায় জান্নাতে যাব না, আমি আমার ইবাদতের পাওয়ারে জান্নাতে যাব, আমলের পাওয়ারে জান্নাতে যাব। আল্লাহ বলছে তাই? বলছে হ্যাঁ, আমি যে আমল করেছি আমার কনফিডেন্স আছে, আমি ওই আমলে জান্নাতে যাব। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে রে জাহান্নামী ফেরেশতা দিকায়, ওকে জাহান্নামে নিয়ে যেতে হবে না, জাহান্নামের দরজা ওপেন করতে হবে না, শুধু জাহান্নামের দরজার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এক পাক ঘুরিয়ে, আল্লাহর ফেরেশতা হাত ধরে জাহান্নামের পাশ দিয়ে এক পাক ঘুরিয়ে দেবে। যেই ঘুরিয়ে দেবে বাচ্চারি জাহান্নামের আগুনের তাপে হাঁপাবে আর জিভ বেরিয়ে যাবে আর পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ একটু পানি খাবো, পানি খাবো। আল্লাহর কি কুদরত, একজন পানি নিয়ে সামনে দিয়ে যাবে, বলছো ভাই দাঁড়ান, এক গ্লাস পানি দেন না, এক গ্লাস পানি দেন না। তো বলছে পানি তো দেবো, পানি দিতে গেলে উপরেও কোন তো কিছু দিতে হবে, ফাও ফাও তো কিছু হবে না। বুঝতে পারছেন না? দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য দাঁড়িয়ে আছে, ট্রেন ফেল হয়েছে, হাসনাবাদ থেকে ট্রেন হুস করে বেরিয়ে গেছে, দৌড়তে দিকা তুই আসিস না বলে তাই তোর জন্য দাঁড়িয়ে আছে। কিয়ামতের মাঠে তুমি তোমার বন্ধুর জন্য হাসনাবাদ ওয়েট করলে, কিয়ামতের মাঠে তোমার 99টা নেকি থাকবে আর তোমার বন্ধুর 25টা নেকি থাকবে। তুমি বন্ধুর পায়ে ধরবে, হাত ধরে বলবে ভাই তোর তো 25টা এখনো অনেক বাকি, তুই মাত্র একটা দে। বলে বন্ধু তোকে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না, দুনিয়ার উপরে সব চলছে, নিচেই যখন যাব তখন বোঝা অন্যরকম হবে। তখন মনে করবি তার ছেলে এসেছিল, পীরের আওলাদ এসেছিল, আলেম ওলামারা এসেছিল, কত কথা বলেছিল, যদি একটু মানতাম, যদি একটু শুনতাম, যদি এক কান দিয়ে না শুনে এক কান দিয়ে না বের করে যদি অন্তত 1% যদি মেনে নিতাম, রিয়া তাকাব্বুর যদি সরিয়ে দিতাম, মা বাপকে যদি খিদমত করতাম, স্বামীর হকটা যদি আদায় করতাম, স্ত্রীর হকটা যদি আদায় করতাম, সন্তানের হকটা যদি আদায় করতাম, হয়তো আল্লাহ এই তৌফিকে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে পানি দিতে পারি বলে 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। কত বছরের আমল দিতে হবে? এই যুবক বলে কত বছর? 500 বছর। বলে জান এক গ্লাস পানি তো আগে দে, বাঁচি তারপর কথা। বলে যা তোকে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, দিয়ে এক গ্লাস পানি ঢক 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 করে খেয়ে দিল। আল্লাহ বলছে এবারে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় এসেছে নিটফল কি -0 হয়ে গেছে। কি হয়ে গেছে? মাইন আল্লাহ বলে এবার কি হবে? আল্লাহ আপনার করুণায় জান্নাতে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে কত গ্লাস পানি খেয়েছিস হিসাব আছে? বুঝছেন আমার কথা? আল্লাহ ওই বান্দাকে বলছে দুনিয়ার জমিনে কত গ্লাস পানি খেয়েছিস? ও বান্দা ও বান্দি একবারও কি ভেবে দেখেছো? আমি আল্লাহ ফ্রি অক্সিজেন চালাচ্ছি, এক্ষুনি যাও
অ্যাপোলো নার্সিংহোমে চলে যাও, আমরি নার্সিংহোমে যাও, পিয়ারলেসে যাও, এই শুনছেন, কলম্বিয়া এশিয়ায় যাও, মেডিকায় যাও, এআইজি হসপিটালে যাও, তোমার টাকার গরম খুব আছে। ডক্টর বাবু আপনি কি করেন? আমি সার্ভিস করি। বলে বিলটা উপর চালা, বিল যেন ডবল হয়। তুই কি করিস? বলে আধার কার্ড লাগাবো। কি কার্ড বলে ওটা বলেন না? স্বাস্থ্যসাথী। অনেকে স্বাস্থ্যসাথী কার্ড তো নেয় না, বুঝলি, অনেকে নেয় না, অ্যাভয়েড করে। যখন ভিখারি হে ভিখারি হে, চলো ভাগো 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 ভাগো, এরকম হয়। দেখি তো চোখের সামনে, সব বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। এ যুবক বিশ্বাস করেন, আল্লাহ বলছে তখন অক্সিজেন কিনতে স্যালারির টাকা শুধু খরচা করেছো, জমি জায়গা বিক্রি করেছো টাকা খরচা করে, তখন অক্সিজেনের টাকা জোগাচ্ছ। তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত কতটা অক্সিজেন আমি আল্লাহ তোকে ফ্রি দিয়েছি? 1 পয়সা চেয়েছি? 1 পয়সা নিয়েছি? কথা বলেন না। 1 পয়সা নিয়েছি? আমি আল্লাহ তোদেরকে ভালোবেসেছি, পিয়ার করেছি। শস্য সবুজে সবুজে ভরা পৃথিবীর উপরে সুন্দর শস্য শ্যামল ফল তোদেরকে আমি খাইয়েছি। আমি একবারও কি বলেছি তোমার অর্থ দাও, সম্পদ দাও? আল্লাহ ওই বান্দাকে বলবে, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমার সুযোগ দেন। আল্লাহ বলে, যা আমি তো দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন, আল্লাহ হচ্ছেন দয়ালু। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, তাই আমি আপনাদেরকে বলে যাই, আজকে আমরা কিন্তু সকলে কবরে চলে যাব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, না না না, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদের যখন মৃত্যু হবে, তাদের লাশটা খাটিয়ায় তুলে দেওয়া হবে। ওই খাটিয়ার লাশটাকে এমন করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা যুবকের লাশ, একটা নারীর লাশ, একটা পুরুষের লাশ, যারই লাশ হোক না কেন, কবর পর্যন্ত যখন যাবে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস? কথা বলেন না, কটা যাবে? পিছনের বাবু একটু হাত তোলেন। কটা? 3টে জিনিস যাবে। ভালো করে মনে রাখবেন, আমি আপনি কিন্তু ভুক্তভোগী। আল্লাহ যে সুযোগ দিয়েছে, সুযোগটাকে অ্যাকসেপ্ট করি। আমরা শুধু 1 GB 2 GB 3 GB জিবি অ্যাকসেপ্ট করি, বিরিয়ানি অ্যাকসেপ্ট করি। এই দেখবেন একটা টোটো গাড়ি নিয়ে একটা ক্লাবে একটা মাইক ফিট করে দিয়ে, অমুক এই 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 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি, 2 GB আপনার নেট ফ্রি। আর আমার টাকির ছেলেরা তো একদম জানে, মতিঝিলে বসবো, বাদাম কিনবো, আর শুধু নেটে বন্ধুর সঙ্গে চ্যাট করবো। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? শয়তান এসে মাথা হাত বুলিয়ে বাদামালাকে ডেকে দেবে, চটপটি এখানে বিক্রি হয়, জানেন তো? কটকটি ভাজা খেতে মজা, বিশাল বিক্রি হয়। বুঝতে পেরেছেন? বাবাজি আরো পরিচয় দিলে অনেক কিছু হবে। আমি খুব কাছাকাছি থাকি আপনাকে, আমি যদি পরিচয় দিই না, খুব কাছাকাছি থাকি। বুঝতে পেরেছে? মোরারিসা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা আছে না? কথা বলেন না? ওই মাদ্রাসার শিক্ষক কিন্তু আমি, ওখানে আমি চাকরি করি। বুঝতে পেরেছেন? এই 1.5 বছর 2 বছর হয়েছে এসেছি। বুঝতে পেরেছেন? খুব কাছাকাছি থাকে, খুব ভালো করে দেখি, কিন্তু এলাকায় ঘুরি আমি, অত সহজ না। হয়তো মাথায় পাগড়ি আছে, আপনার পরনে জুব্বা আছে, আমি সব কিছু ঘুরি, এখানে সব জানি। বুঝতে পেরেছেন? ঘুরতে হয়, বুঝতে হয়। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, কটা জিনিস যাবে কবর পর্যন্ত? 3টে জিনিস যাবে। প্রথম কি যাবে? আমি প্রথমে বলেছিলাম, যারা প্রথম থেকে শুনেছে তারা বুঝবে। আমরা এক্সকিউজ দেই, হুজুর আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার আড়ত আছে। বুঝতে পারছেন না? এই আড়তে প্রচুর দাদন আছে, অমুক আছে, তমুক আছে। এই টেনশন করবো না নামাজ কালাম পড়বো? আপনি বলে হুজুর নামাজে দাঁড়ালেই আমার দাদনের কথা মনে পড়ে, তা কি হয়?
বুঝতে পারছেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক নম্বর, তোমার সন্তান, তোমার ভাই ওই কবরের খাটিয়াটা ধরে কবর পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ যে তোমাকে ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, আল্লাহ পাক তোমাকে ধন ভান্ডার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ব্যবসায় বরকত দিয়ে, ওই ব্যবসা আল্লাহ রুজি দিয়ে তুমি যে একটা করে অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা, জমি জায়গা যা কিছু খরিদ করেছো, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি ওই খাটিয়ার পিছন পিছন এই অর্থ সম্পদ গুলো কবর পর্যন্ত যাবে। এক সন্তান যাবে, ভাই যাবে, দুই কবর পর্যন্ত অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা গুলো যাবে। ও যুবকেরা, আজকে মাতিঝিল গ্রামের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে 2 বছর পরে তারা যে জালসা দিয়েছে, এই জালসার ভিতরে তারা এমন করে নিয়ত করে বসেছে, আমার মা বোনেরা বসেছে, আমার যুবকেরা বসেছে, আমার ভাইয়েরা বোনেরা বসেছে, না না না, তারা বসে বসে শুধু বসে থাকে নাই, ওয়ায়ুসাব্বিহুনাকা, কখনো আলহামদুলিল্লাহ বলছে, ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো তাকবীর দিচ্ছে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত শুনছে, রাসূলুল্লাহর হাদিস শুনছে। না না না, আজকে দিনে যে কাজ তারা করছে, এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমলে পরিণত করে দেবার পরে ওই খাটিয়াটা যখন কবর পর্যন্ত যাবে, এই আমলটুকু আল্লাহর ওই বান্দা বান্দির পিছন পিছন কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলবেন না? তাহলে কটা জিনিস গেল বলেন? তিনটে। কি গেল? সন্তান, ভাই গেল, 2 অর্থ গেল, সম্পদ গেল, আর 3 আপনি যেই বসে আছেন 2 ঘন্টা 4 ঘন্টায় যে বসে আছেন জেগে জেগে, কষ্ট হচ্ছে, আপনি কাজে ব্যস্ত মানুষ, ফজর হলেই উঠে চলে যেতে হবে, বুঝতে পারছেন না? এই যে যেতে হবে, হ্যাঁ, এই আজকে যারা বসে বসে আমার মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন রান্না বান্না করে কুটুমগুলোকে খাইয়েছে, জামাইগুলোকে খাইয়েছে, ভাইগুলো এসেছে, ভাইয়ের ভাবিগুলো এসেছে, তাদের খাইয়ে পরিয়ে দিয়ে যতটুকু বাদ বাকি টাইমটা আছে বসে বসে তারা ওয়াজ শুনছে, এসে বলছে হাঁড়িগুলো পরে মাছবে, আগে ওয়াজটা শুনে আসবে। এসছে না? কথা বলেন না? হ্যাঁ, এই যে আপনি বসে আছেন, এটা আল্লাহ আমলে পরিণত করে দেবে। জোরে বলে। আপনার কি মনে হয় আমি কথাগুলো ফ্রড কথা বলছি নাকি? কথা বলেন। হ্যাঁ, আমার বাবাজিরা ভালো করে বোঝে, আল্লাহ বলছে এই আমলটুকু কবর পর্যন্ত যাবে। রাসূল এই কথা বললেন, কিছুক্ষণ রাসূল চুপ থাকলে রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি বলেন বলেন, তারপরে কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে 3 মুঠো মাটি যখন তোমার বুকে চাপিয়ে দেওয়া হবে, ও আমার সাহাবারা শোনো শোনো, যখন 40 কদম তোমার সন্তানগুলো কদম দিয়ে 40 কদম পার হয়ে যাবে, তোমার ভিতরে আল্লাহর রূহ পাঠিয়ে দেবে। তুমি দেখতে পাবে যে সন্তানের জন্য তুমি নামাজ পড়ো না, যে সন্তানের ভালাইয়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত করলে না, যে সন্তানের জন্য
শরিয়াতটা সঠিকভাবে আদায় করতে পারলে না। ও আমার সাহাবারা শোনো শোনো, ওই অন্ধকার ঘর, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, কবর হচ্ছে সাপের ঘর। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই কবরে তোমাকে একা রেখে তোমার বাচ্চাটা, তোমার ওই নান্না মুন্না ছেলেটা তোমাকে একা ফেলে বাড়িতে চলে আসবে। যে সম্পত্তির জন্য সারা দিনটা দোকানে বসে কাটিয়ে দিলে, বাজারে কাটিয়ে দিলে, মাঠে ঘাটে কাটিয়ে দিলে, ভেড়িতে কাটিয়ে দিলে, না না না, ওই সম্পত্তিটা তোমাকে কবরে একা ফেলে রেখে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। ও আমার সাহাবারা, না না না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে তুমি আর্তনাদ করবে, তুমি চিৎকার করবে, তুমি চেঁচামেচি করবে, তুমি তোমার সন্তানকে পেছন থেকে ডাকবে। তোমার ডাকটা তোমার সন্তান শুনতে পাবে না, তোমার মা শুনতে পাবে না, তোমার স্ত্রী শুনতে পাবে না। ও মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, তোমার সন্তান যখন তোমার ডাক শুনতে পাবে না, তোমার সম্পত্তি যখন তোমার ডাক শুনতে পাবে না, রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাকে খিদমত করে, বাপকে খিদমত করে, স্বামীকে খিদমত করে, স্ত্রীকে খিদমত করে, সন্তানের খিদমত করে, কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। না না না, তুমি যখন চিৎকার করবে, তুমি যে আমলগুলো করেছো, ওই আমলটা ওই কবরে ঢাল হিসাবে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলে না, পিছনের ভাইরা তো চুপ করে বসে আছে। গজল কিন্তু আমি বলবো না, ওরেও ভূমি, মদিনার ভূমি আর একবার বলতে বলছে। এই যদি হাল হয়, ও জিন্দেগিতে রাকিবুল আজিজের জবান থেকে আপনি বার করতে পারবেন না। অত সহজ নাই ভাই। যা হয় এই পৃথিবীতে, যা কিছু হয় ভালোবেসে হয়, টাকা দিয়ে কাউকে কেনা যায় না, শুধু সে ইমানদার হয়। কথা ঠিক না ভুল? কথা বলেন না? তাকবীর দেবেন না? নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? মাসলাকে মুজাদ্দিদ সামাদ নারে তাকবীর। আমার সোনার ভাই, আলো করে দাও। তাহলে সন্তান কাজে আসলো না, ভাই বোন কাজে আসলো না, আসলো কি কাজ? এই যে বসে আমলটা করছেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনি পড়বেন, কোরআন মানবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। আবু বকর হুজুর, আলী হুজুর, তার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কোরআন মানবেন না, এক কান দিয়ে ঘুষাएंगे আর दूसरा কান দিয়ে বার নিকালে দেंगे, তখন কি হবে? এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বার করে দেবেন, আর আপনি আমলই করবেন না, চর্চা করবেন না, তাহলে কি হবে? এই কথা বলেন, কি হবে? আবু জেহেলের মতো অবস্থা হবে, আবু জাহেলের মতো অবস্থা। তাই আমি আপনাদেরকে বলে যাই, আপনার পীরের আওলাদ এসেছে, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আজকে যে আমরা বেনামাজি আমরা যারা বসে আছি, বেরোজগার যারা বসে আছে, দান খায়রাত করা তো দূরের কথা, লোক আসলে দূর দূর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খবরদার, আজকের পর থেকে আপনার কাছ থেকে কোনো ভিক্ষুক, সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, ফিরে যেন না যায়, কিছু অন্তত হাতে দিয়ে তারপরে তাকে বিদায় দেবেন। দেখবেন ওই 1টা টাকা বা 2টো টাকা বা 3টে টাকা বা 10 টাকা 20 টাকা আল্লাহ 20 লাখ টাকা সওয়াব করে দেবে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আজকে আপনি আমরা যারা দুনিয়ার অফারকে অ্যাকসেপ্ট করেছি, আখিরাতের অফারকে একটু অ্যাকসেপ্ট করবেন। কথা বলেন না? আল্লাহ সর্বপ্রথমে আমাদের ডাকবে হিসাবের দিনে। আল্লাহ কি হিসাব নেবে? রাকিবুল, তোমার কত টাকা ছিল, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, হ্যাঁ কোন পাড়ায় থাকতে, সিটিতে থাকতে, না একেবারে সেই
বুদো গ্রামে থাকতে এসব কিছু আল্লাহ জিজ্ঞেস করবে না। তুমি ফর্সা কি কালো কি বেকা কি টেরা সব কিছু চলবে না। আল্লাহ বলে বান্দা মোফাজ্জেল তুমি এসেছো, কত নামাজ নিয়ে এসেছো বাপ, কত নামাজ নিয়ে এসেছো। সে তো মোফাজ্জেল, তো যার নাম মোফাজ্জেল এই যদি কেউ মোফাজ্জেল থেকে থাকেন, আমি আপনাকে বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পেরেছেন না? আমি আমাকে বলি রাকিবুল তুমি কতটা নামাজ নিয়ে এসেছো, আমি তো নামাজ পড়িনি। আল্লাহ প্রচুর পড়েছি, আল্লাহ তাআলা একটা সিজদা দাও জান্নাতে চলে যাও। আমি রাকিবুল মনে মনে করি দুনিয়ায় তো মানুষের দেখিয়ে দেখিয়ে সিজদা দিতাম, রুকুতে যেতাম দেখিয়ে টুক করে পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আল্লাহ তাই সিজদা দিলে জান্নাত? বলে হ্যাঁ। যেই রুকুতে যাচ্ছে মাজা লক হয়ে যাচ্ছে। কি মাজা কি বলে? স্ট্যাচু হয়ে গেছে, স্থির হয়ে গেছে, লক হয়ে গেছে। আরো যত ঝোকাচ্ছি তত কি মাজা তত দুমড়ে দিচ্ছে আউ করছি, বুঝতে পারছেন না? আরো যত ঝোকানোর চেষ্টা করছি লোক সমাজে, হ্যাঁ আরো বেঁকে যাচ্ছে। পুরো বেঁকতে বেঁকতে মাজাটাকে তুলে নিয়ে পুরো গুড়মুড়োর ধারে এসে ধরেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেন, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেন। ভাইজা আমাদের অবস্থা এরকম। আমরা মনে মনে করছি, আমরা দোকানে যাই, ফলের দোকানে, ভাই বাবু 2 কিলো আপেল দেন তো। ফলওয়ালা তাড়াতাড়ি 1 কিলোর বাটখারা 2 কিলোর বাটখারা নিয়ে দাঁড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হিসাব দিয়ে দেয়। আপনি মনে করেন মিজানের পাল্লার হিসাব ওরকম কথা বলেন? মিজানের পাল্লার সামনে আমরা দাঁড়াবো, এই শুনছেন, মিজানের পাল্লার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আল্লাহ বলবে বান্দা দাঁড়া, তোকে 5টা সওয়াল করার আছে, কোশ্চেন করার আছে। কটা? শুধু রাকিবুল আজিজকে করবে না, মায়েদেরকে করবে, বোনেদেরকেও করবে, বুঝতে পারছেন না? এই ইউটিউবার ভাইরা কি ছাড় পাবে? ওদেরকেও করবে, বুঝতে পারছেন? ওরা জলসা শুনে শুনে জলসার হাফেজ হয়ে গেছে। কোন বক্তা কোন আয়াত পড়ে কি জলসা করে সব মুখস্থ, বুঝলেন না? এদের আগে ধরবে আল্লাহ। তুই হেদায়েত প্রচার করেছিস, তুই কতটা হেদায়েত হয়েছিস আগে বল, বুঝতে পারছেন? আল্লাহ পরীক্ষা